কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কি, ব্যাস সরকারি নির্যাতনের শিকার হলেন, একদম জেলখানায় ঢুকিয়ে মায়ের শুরু হলো রিমান্ডে। তো পরবর্তীতে ওই জালেম শাসকের পতন হয়ে গেছে, কিন্তু আহমদ বিন হাম্বল রহিমুল্লাহর পতন হয় নাই। পরবর্তীতে জালেম শাসকের পতন হওয়ার পরে নতুন শাসক এসেছে, তারা আহমদ বিন হাম্বল রহিমুল্লাহর মূল্য কদর বুঝতে পেরেছেন, তাকে আবার সম্মানিত করেছে। এটা এই আপনারা ইয়াতে পাবেন, ইসলামের ইতিহাস পড়লে পাবেন। তো ইমাম মালিক রহিমুল্লাহ বলেছেন এই ব্যাপারগুলো নিয়ে, আল্লাহ পাকের আসমা ও সিফাতগুলো নিয়ে, যে মা'নাহা মালুম, এর মানে আমরা জানি। এর মানে কি আমরা জানি, মালুম মানে জানি। আল কাইফিয়া, এর মানে কাইফিয়াত কেমন এটা মাজহুল, আমরা জানি না। আল্লাহ পাক আরশের উপরে আমরা জানি, কিন্তু কিভাবে আমরা জানি না, এটা ব্যাখ্যা করতে পারবো না। তারপরে তিনি বলছেন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপর ঈমান রাখা কি ওয়াজিব, এর উপর ঈমান রাখা কি ওয়াজিব। আল্লাহ পাকের আসমা ও সিফাত, আল্লাহ পাকের এই জাত ও সিফাতগুলো সম্পর্কে ঈমান রাখা ওয়াজিব। আর ওয়া সুআলু আনহা বিদআতুন, এটা নিয়ে বেশি প্রশ্ন করা কি বেদাত। এতটুকু যথেষ্ট আমাদের জন্য, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য এতটুকু যথেষ্ট। কারণ আমরা আল্লাহ সম্পর্কে এই বিষয়গুলো জানলাম। এছাড়াও এর অপোজিশনে আবার শিরক আছে, যেমন তাওহীদে রুবুবিয়াত যেমন আছে, আবার শিরকও হয় বিশ্বাসের ক্ষেত্রে। তাওহীদে উলুহিয়াত যেমন আছে, আবার ইবাদতের ক্ষেত্রেও শিরক হয়ে যায়। তাওহীদে আসমা ও সিফাত যেমন আছে, আবার ওই আসমা সিফাতেও মানুষ শিরক করে ফেলে। মানে তাওহীদ যেভাবে 3 ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও 3 ভাগে ভাগ করা যায়। আশিরকু ফিল আকিদা, আশিরকু ফিল আমাল, আশিরকু ফিল লিসান আও কওল, এভাবে ভাগ করা যায়। আরেকটা শিরকের প্রকারভেদ আছে, এটা হলো আশিরকুল খফি, মানে গোপন শিরক বা রিয়া বা গোপন শিরক। তো ওইদিকে আমি যাচ্ছি না। মনে রাখবেন তাওহীদের বিপরীত কি শিরক। আল্লাহ বলতে কেউ যদি নাই এরকম মনে করে, ব্যাস শিরক হয়ে যাবে। ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, শিরক হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি আল্লাহ পাকের আসমা ও সিফাতগুলোর ভ্রান্ত ব্যাখ্যা করতে যায়, তখন কি হবে, শিরক হয়ে যাবে। তাহলে তাওহীদ যেমন 3 ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও 3 ভাগে ভাগ করা যায়। এখন আল্লাহ পাক সম্পর্কে আমরা এই বিষয়গুলো জানি আলহামদুলিল্লাহ। আরও কিছু বিষয় এই বইয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে রিনাউন্ড এই বই আকিদা তাহাবিয়া, এই বইয়ের মধ্যে আরও কিছু কথা আল্লাহ পাক সম্পর্কে আনা হয়েছে, যেগুলো আমরা সচরাচর আলোচনা করি না। একটু ঈমান তাজা করার জন্য আমরা একটু বলে নেই, আমি জাস্ট পয়েন্ট আউট করে এনেছি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। আমি সহজ করে আপনাদের জন্য বলছি, আল্লাহ পাকের সাদৃশ্য আর কিছু নাই। কেউ যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শক্তিশালী, ঠিক যেমন এমন 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 এমন, এই যে সাদৃশ্য, ব্যাস এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ মাফ করুক। কেউ যদি বলে যে 1 কোটি ফেরেশতার শক্তি যেমন আল্লাহর শক্তি তেমন, নাউযুবিল্লাহ, এটা সাদৃশ্য যদি কেউ তুলনা করতে যায়, ব্যাস কী হয়ে যাবে, কুফরি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। মানে আল্লাহ পাকের সাদৃশ্য কিছুই নাই, কোনো কিছু দিয়েই আল্লাহ পাকের সাদৃশ্য প্রমাণ করা যাবে না। ঠিক কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরার মধ্যে আছে, হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আচ্ছা, এরপরে আমরা এটাও আকীদা রাখবো আল্লাহ পাক সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করতে অক্ষম নন, কোনো কিছু করতে অক্ষম নন, সব কিছু আল্লাহ পাকের পক্ষে করা সম্ভব। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অক্ষমকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অক্ষমকারী নয়, মানে আল্লাহ পাকের শক্তির বিরুদ্ধে কেউ শক্তি খাটিয়ে আল্লাহ পাককে অক্ষম করতে পারবে না। আমি বললাম না এগুলো অনেক বোঝার ব্যাপার, অনেক ব্যাখ্যার প্রয়োজন হয়, একটা জুমার খুদ্া হয় না। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলছি যাতে মাথায় থাকে আপনাদের আকীদার বিষয়গুলো। আরেকটা 4 নাম্বার কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নাই, আবার আল্লাহ পাকের কোনো শেষ নাই। এটা কিন্তু আপনি গবেষণায় ঢুকলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। অতএব এদিকে যাবেন না, আপনি, নিষেধ করছি আমি। শয়তান ওয়াসওয়াসা দিবে যে আল্লাহ সব সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তাহলে সব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল, আল্লাহ পাক কখন থেকে আসলেন, তার আগে কি ছিল, এই যে চিন্তাগুলো আপনার মাথায় শয়তান ঢুকাতে পারে। ওই যে ব্যাস আমরা এটা ঈমানু বিহি ওয়াজিব আসওয়ালু আনহা বিদআ, এটা নিয়ে কোনো প্রশ্ন করা দরকার নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরুও নাই, তার কোনো শেষ নাই, আমরা এটাকে বলি যে তিনি অনাদি এবং অনন্ত। আচ্ছা, তারপরে একটা বিষয় মনে রাখবেন যে সাধারণত দিক হচ্ছে 6টা। কয়টা ভাই? এই যে সামন পিছন ডান বাম, এই তো, এবং উপর নিচ, কয়টা দিক হয়? আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এই 6 দিক পরিবেষ্টন করতে পারে না। মানে আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার ডান কিছু আছে, বামে কিছু আছে, সামনে কিছু আছে, পেছনে কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে 6 দিক পরিবেষ্টন করতে পারে না, তিনি এসবের ঊর্ধ্বে, তিনি এসবের অনেক ঊর্ধ্বে। তাহলে একটু চিন্তা করেন আমাদের স্রষ্টা কত মহান। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না, আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যাই। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে?
সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফত যেগুলো আমি বললাম, সেগুলোকে ওই অবস্থায় ঈমান রাখতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষয় নাই এবং কোনো ধ্বংস নাই। আল্লাহ পাককে ধ্বংস করতে পারবে কেউ? ধ্বংস নাই। আচ্ছা, আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা আমাদের, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু সংঘটিত হয় না। এখন বলতে পারেন, তাহলে আমি যে নামাজ পড়ি নাই ওটাও কি আল্লাহর ইচ্ছায়? আসতে পারে না প্রশ্ন, অনেকেই করতে পারে। বিষয়টা হচ্ছে, মানুষকে আল্লাহ পাক এমন একটা ফাংশন দিয়ে সৃষ্টি করেছে, সেটা হলো স্বাধীন ইচ্ছা শক্তি। বিবেক এবং স্বাধীন ইচ্ছা শক্তি এটা মানুষকে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই আপনার ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। তাদেরকে একটা কাজের আদেশ করলে তারা সেটাই করবে, চিন্তার কোন ডানে বামে যাওয়ার কোনো সুযোগই নেই এখানে। কিন্তু মানুষকে যখন এই হাইয়া আলাস সালাহ নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনার সামনে পথ এখন দুইটা খোলা আছে। আপনি চাইলে এখন ইমানের উপর থেকে নামাজ পড়তে পারেন, আপনি চাইলে এখন নাও করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে ফোর্স করবেন না। আল্লাহ পাক আপনাকে আসমানি কিতাব দিয়ে জানিয়ে দিবেন, নবী রাসূল পাঠিয়ে জানিয়ে দিবেন, বাকি স্বাধীন ইচ্ছা শক্তি কার? আপনার। এখন এই হলো অবস্থা। তবে এই ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা কোন কাজটা করব সেটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা কোন কাজটা করব এটা আল্লাহ পাক আগে থেকেই জানেন। এটা আল্লাহ পাকের মহান জ্ঞানের মধ্যে এটা আগে থেকেই আছে। দুইটা রাস্তা পড়েছে আপনার সামনে, ডানে যেতে পারেন, বামে যেতে পারেন। আপনি ডিসিশন নেবেন কোথায় আপনি যাবেন। হয় আপনি ডানে গিয়েছেন অথবা বামে। আপনি ডানে যাবেন না বামে যাবেন এটা আল্লাহ পাক আগে থেকে জানেন। এই জন্য আল্লাহ পাক তাকদীরে লিখে রেখেছেন। এমন নয় যে আল্লাহ পাক লিখেছেন বলেই আপনি গেলেন। আপনি যে যাবেন সেটা আল্লাহ পাক আগে থেকে জানতেন। এটা আল্লাহ পাকের জ্ঞান। আল্লাহ পাকের জ্ঞান মানে অসীম, আমরা যেটাকে অসীম বলি। আরও আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা, যে আল্লাহ পাককে আমাদের যে কল্পনা, আমাদের যুক্তি বিজ্ঞান দর্শন, এগুলো আল্লাহ পাককে পরিবেষ্টন করতে পারবে না। আল্লাহ পাকের ধার কাছে যেতে পারবে না। যুক্তি দিয়ে তাকে ব্যাখ্যা করব, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব, হ্যাঁ, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করব, এই ইলম আল্লাহ পাকের ইলমের ধার কাছেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং তিনি মহাজ্ঞানী। আরও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দৃষ্টিকে দেখেন, কিন্তু কোনো দৃষ্টি আল্লাহ পাককে দেখতে পারবে না দুনিয়ায়। দেখতে পারবে? আমরা কি দেখতে পারি? আল্লাহ পাক সমস্ত দৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা আল্লাহকে দেখতে পারি না। কখন দেখতে পারবো? ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা আল্লাহ পাককে দেখতে পারবে ইনশাআল্লাহ। এখানে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যান নাই। এই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং সাক্ষাৎ, তার দর্শন, এটা নিয়েও কিন্তু সাহাবীদের মধ্যে দুটো মত চলে আসছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার চোখ দিয়ে আল্লাহ পাককে দেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, না, তিনি বাইরের 3-4 বাহ্যিক চোখ দিয়ে দেখেন নাই, কলব দিয়ে দেখেছেন। এটা কার ব্যাখ্যা? এটা কার মাযহাব? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা, তার মাযহাব, তার মানে এটা মত, ইজতিহাদ, তার মত। আবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন, এটা তার মাযহাব। এখানে পার্থক্য হয়ে গেল না? আচ্ছা, তো এখানে আমরা এই জায়গাটাকে, যে জায়গায় ব্যাখ্যা করা নাই ওই জায়গায় ছেড়ে দিব। এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে, কিভাবে আমরা সেটা সেখানে গেলে বুঝতে পারবো, কিন্তু এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পারছি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ পাক চিরস্থায়ী, যখন কিছু ছিলেন না তখন আল্লাহ পাক ছিলেন, যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। কুল্লু মানে আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কি থাকবে শুধু বাকি? আর আল্লাহ পাকের সত্তা শুধু বাকি থাকবে, বাকি সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক স্রষ্টা এবং রিজিক দাতা, এটা আমরা আগে থেকে জানি, জীবনদাতা, মৃত্যুদাতা। আর একটা বিষয় আমরা অনেকে জানি না, এটা আমি নোট আউট করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা ইত্যাদি, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করার পরে হন নাই। মানে আমি বুঝাচ্ছি, এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক রহমান হয়েছেন এমন নয়, আল্লাহ পাক আগে থেকেই রহমান। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক রহিম হয়েছেন নতুন করে এমন নয়। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ স্রষ্টা হয়েছেন, খালেক হয়েছেন, রাজেক হয়েছেন, হ্যাঁ, এমন নয় বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই খালেক, আগে থেকেই রাজ্জাক, আগে থেকেই গফুর, আগে থেকেই রহিম, আগে থেকেই রহমান। আল্লাহ পাক আগে থেকেই তার গুণাবলী আগে